সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপং সকৃতপি পরিগীতং শ্রদ্ধয়া হীলয়া ভৃগুবর নরমাত্র তারৈ কৃষ্ণ নাম। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধরে রহি করুণায় এবং সমস্ত পূজ্যজনে বৈষ্ণবগণের অপার কারুণ্যে আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সার্থকতা সৎসঙ্গ সেবতী সমার্জনে সমস্ত ভক্তি অঙ্গের মূলীভূতা শ্রবণাঙ্গা ভক্তির অনুশীলনে আমরা শৈলেন্দ্র মুকুটমণি শ্রী হরিদাস ব্রজ সম্বর্ধন গোবর্ধন তট প্রান্তে শ্রী রাধা কুণ্ডান্তিকে এই শরৎ ঋতু সেবিত কাননে আনন্দকন্দ রাধা মাধবের লীলা নিকেতনে তারই লীলা মাধুরী যা আমাদের স্মরণীয় শ্রবণীয় ধ্যানীয় গ্রহণীয় বিবরণীয় কথনীয় সেই বিষয়ে কিঞ্চিৎ আলোচনার সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছিলাম। শ্রী শ্রী রাধারানীর রাজ্যাভিষেক লীলা যা উমরার গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আচার্য চরণ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী তিনি তার বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে সেই লীলাকে দেখতে চাইছেন যে পূর্ণমাসী দেবী কর্তৃক কত শত শত সুবর্ণ কলসিতে সুবাসিত বাড়িতে তোমার মহা অভিষেক হবে, কত নাচ গান বিনাদি বাদ্য মহোৎসব। কবে আমি তোমার সেই মহাভিষেক লীলা দেখতে পাব? দেখার জন্যই তো এখানে আসা, তা না হলে শরীরটা ব্রজধামে কেন এলো? শ্রী গুরু ধাম কৃপা বসাত মিলা বৃন্দাবন কো বাস। একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা এবং ধামের কৃপা, পূর্বজন্মেও ধামে বাস করে সাধন ছিল, বা বাইরে শরীরটা থাকলেও পূর্ব জন্মে সাধনায় ধামবাসীর আকুতি বা আকাঙ্ক্ষা ছিল।
এই জন্য ধামের কৃপায় এখানে বাস মিলেছে। শ্রী গুরু ধাম কৃপা বসাত মিলা বৃন্দাবন को বাস। সব সন্তান को যশ বর্ণন করো, होयत विघ्न विनाश। ধামাশ্রয়ী আচার্য পাদগণের, ধামনিষ্ঠ মহাপুরুষগণের যারা ধামে সাধন করে সিদ্ধি লাভ করেছে, সেই লীলা রাজ্যে পৌঁছে গেছে, তাদের গুণগান করো। সব সময় আচার্য পাদগণের চরিত সুধা আস্বাদন করো। প্রকট ভক্ত বৈষ্ণবগণের বন্দনা করো। সন্ত সুযশ বর্ণন করো, হোয়ত বিঘ্ন বিনাশ। তবেই তো ভজন বিঘ্ন নাশ হবে। এই যে ভজনে অরুচি, সাধু কৃপায় এই রোগে অবনোদন হবে। সব সন্তান কো পদরেণু আপনা শীর্ষ চড়াও। ধামে যত ভক্ত বৈষ্ণব আছেন, সকলের চরণ রেণু নিজের মস্তকে রোজ ধারণা করি। সব সন্তান কো পদরেণু আপনা শীর্ষ চড়াও। और सब संतन की शीत प्रसाद मिले, यही कृपा मनाओ। সমস্ত ভক্ত বৈষ্ণবীর চরণামৃত অধরামৃত যাতে মেলে। কি করে মিলবে? সকলে প্রসাদ সেবা করে পাতা ফেলে দিয়েছেন, রাশিকৃত পাতা হয়ে গেছে, সেখান থেকে একটু তুলে নিলেই তো সকলের অধরামৃত নেওয়া। সব সন্তান কি পদরেণু আপনা শীর্ষ চড়াও। সন্ত শীত প্রসাদ মিলে, এই কৃপা মানাও। এই তো কৃপা। তো এইভাবে ধামের কৃপা লাভ হবে। কৃপা তো লাভ হয়েছে, তা না হলে শরীরটা ধামে এলো কেন? কৃপা না হলে শরীরটা ধামে আসে। কিন্তু আরো কৃপা পেতে হবে। এতটুকু কৃপায় তৃপ্ত হলে হবে না। অবশ্য গুরু বৈষ্ণবীর কৃপা মিলেছে। যদি বলা হয় মেলেনি, তাহলে কিন্তু অকৃতজ্ঞতা দোষ হবে, অবিশ্বাস। গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা অবিশ্বাস আসবে। অবশ্য কৃপা মিলেছে, কিন্তু সেই কৃপা কতটুকু? আরো কৃপা চাই। তৃপ্ত হলে হবে না। ভক্তির অর্থ তৃপ্তি নয়, অতৃপ্তি। আমি কি পেয়েছি? কিছুই পাই। আমাকে আরো অনেক রাস্তায় হতে হবে। যদি মনে হলে যে কিছু হয়েছে, তাহলে হয়েই গেছে, বললা হয়ে গেল জীবনটা। এই জন্য অতৃপ্তি, উৎকণ্ঠা, দৈন্য, আকুতি, অভাব নিত্যসিদ্ধ পার্শ্বদ হয়ে শ্রীল আচার্য চরণ, তিনি রাধারানীর সেই রাজ্যাভিষেক লীলা দেখতে চাইছে। কদা ময়া রক্ত
রক্ষতে আমরাও দেখতে চাই শ্রীল আচার্য চরণানুরক্তে। যা যা আচার্য চরণ চাইছে আমরা শ্রীল আচার্য চরণানুরক্তে তাই তাই চাইব। তাদের হৃদয় হবে আমাদের হৃদয়, তাদের বাণী হবে আমাদের বাণী, তাদের আচরণই হবে আমাদের অনুসরণীয় পন্থা। মহাজন যেন গতস্য পন্থা। তো সর্বপ্রথম তাদের বাণীর অনুশীলন এবং হৃদয়। এই রাগানুগা ভক্তিতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম করণীয় কর্তব্য তাদের গ্রন্থাবলীর অনুশীলন, হৃদয়ঙ্গম, কণ্ঠস্থীকরণ এবং সেই গুরুবাণী, আচার্য বাণী অনুরূপ ছাঁচে হৃদয়কে, মনকে ঠেলে দেওয়া। ওই আকুতি, ওই বাণী, ওই ভাব, ওই আদর্শ, ওই আচরণই আমাদের জীবনের ধ্রুবতারা। তাহলেই রাগানুগা ভক্তি মার্গে প্রবেশ হবে। এখন বর্ষা ঋতু, রাধা মাধবের তথা নদিয়া বিহারী শ্রী গৌরহরি গদাধরের প্রাণনাথে নিতাই পাগল করা গোড়া অদ্বৈতে নানা নীতি শ্রীমন্মাবতী কিশোর চন্দ্র হানাথ বিশ্বম্ভরণাগরেন্দ্র হা শ্রী শচীনন্দন চিত্ত চৌর প্রসিদ্ধ বিষ্ণু পুরীশব। নদিয়ায় এবং বৃন্দা বিপিনে একই সঙ্গে ঝুলন মেলা। ব্যাসাসনে বসে তো সুর দিতে নেই। আমাদের আরাধ্য বাবা অভীষ্টদেব শ্রী গুরুপাদ বর্গ, যিনি ব্যাসাসনে বসে সুর দেওয়া পছন্দ করতেন না, আমাদের পরম গুরুপাদ পদ্মন পছন্দ করতেন না, রেগে রেগে। ভাগবত সপ্তাহে প্রজানন্দ ঘেরায় এই দাসান দাস, এই গোগর্ভ একটু সুর দিয়েছি। বাইরে সকলেই সুর দেয়, তো ইচ্ছা হয় যে একটু সুর দিলে কেমন হয়। একটু দুধের ভিতরে, ঘন দুধের ভিতরে একটু মিশ্রির গুঁড়ো, একটু ছোট এলাচের গুঁড়ো, একটু নারকেল কোড়া, একটু কেশর দিলে তো ভালোই লাগে। ভালোই লাগে। দুধটা বেশ ঘন হলে আরো ভালো লাগে। তো ইচ্ছা তো হয় একটু কিশমিশ, একটু মনাক্কা দিলে আরো ভালো হয়। রাধারানীর সেবা এইভাবে এই মন নিয়েই করতে হয়। রাজরাজেশ্বরীর সেবা, বৃন্দাবন মহেশ্বরীর সেবা একটা ধারণার বাইরে। অনন্ত কোটি বিশ্বলোক নগ্ন পদ্মজার চিতে হিমাদ্রিজা পুনমজা বিরিঞ্চিজা বড় বড় দে, এদেরকে যিনি বর দেন। অপার সিদ্ধি বৃদ্ধি দিগ্ধ সৎপদাঙ্গুলি নখে, অপার সিদ্ধি যার ওই চরণনখ প্রান্তে বিলীনা। কোটি কমলা ওই নখমণি ছটায় স্তব্ধীভূতা। সেই রাধারানীর যে সেবা,
সে তো সম্পূর্ণ গোলকের সম্পত্তি, বৃন্দাবনের সম্পত্তি। মায়ার জগতে তো তার কোন অস্তিত্ব বা ধারণা সম্ভব নয়। কিন্তু ধারণা এই জগতের থেকেই দিতে হবে, কারণ জগতের মানুষ জগৎ ছাড়া জগদাতীত রাজ্যকে কি করে বুঝবে, এটাই তো কথা। তার জন্যই ছিল আচার্য পাদগণ তাদের অনুভূতি গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছে। সেই বাণীর যদি আমরা শ্রবণ কীর্তন মনন এবং কণ্ঠস্থীকরণ কণ্ঠে ধারণ করি, তাহলেই আমরা সেই সেবা রাজ্যকে হৃদয়ঙ্গম করতে পারব, অন্যথা নয়। তত্ত্বৎ কথা রতশ্চাসৌ উজ্জ্বল ভাষণ ব্রজে সদা। যেখানে রাগানুগা ভক্তির বিবৃতি দিচ্ছেন শ্রীরূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে, সেখানে লিখছেন কৃষ্ণ স্মরণ। আপনি তো সবসময় হরিনাম করছেন, এখন সেই হরিনাম রূপী ঘনাবর্ত দুগ্ধের সঙ্গে আপনাকে মিশ্রি দিতে হবে এলাচ রসমাস। এক হচ্ছে ঘনাবর্ত দুগ্ধ, কিন্তু তাতে মিশ্রিত গুলো দেওয়া হয়নি। সে দুগ্ধ সাধু, কিন্তু সেই ঘনাবর্ত দুগ্ধ হরিনাম হরিকথার সঙ্গে সঙ্গে ভাগবতানুশীলনের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত সদাচার বিবেকের সঙ্গে সঙ্গে স্মরণাঙ্গা ভক্তিরূপী শর্করা হৃদয়ে দেওয়া প্রয়োজন। এই জন্য কৃষ্ণ স্মরণ, স্মরণ না হলে কিন্তু রাগানুগা ভক্তি হবে না। কৃষ্ণ স্মরণ জনম চাস্য পৃষ্ঠং নিজ সমীহিতম। এই যে লীলা, এই লীলাকে চিন্তা করতে হবে এবং এই লীলা কথাই প্রতিদিন শুনতে হবে, অন্য কথা নয়, অন্য ভগবৎ সঙ্গের কথা নয়, অন্য পার্শ্বদেরও কথা নয়। হ্যাঁ, অল্প 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 এই লীলাকে পুষ্ট করবে যে যে কথা, সেই কথা খুব সংক্ষেপে। আমাদের শ্রী রূপ সনাতন মহাপ্রভু আচার্য চরণগণ যতটুকু নিয়েছেন, যতটুকু বলেছেন, ততটুকু, এর বেশি না, এদিকে ওদিকে না। রেল লাইনের থেকে গাড়ির চাকা যেন মাঠে ঘাটে নেবে না। বর্ষাকালে হয় কি, লরিগুলো নেশায় লরি চালায়, লরি রোডের থেকে নিচে নেয়, তখনই কাত হয়ে যায় লরি। এদিকে কাদা মাটি। এই জন্য এই সুবিজ্ঞ চালক কিছুতেই চায় না যে রোডের থেকে লরির চাকা মাটিতে চলে যাও, তাহলে কোথায় জানা তো নেই, কোথায় কার হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের আচার্য পাদগণ সর্বোপরি শ্রীমন মহাপ্রভু যতটুকু যা নিয়েছেন, গ্রহণ করেছেন, আমাদেরকে অতটুকুই ওই পথে নিতে হবে। শাস্ত্র অনন্ত, কথা অনন্ত, হরি অনন্ত, কথা অনন্তা, বহুবিধি কহরি শুনই সব সন্তা। কিন্তু আমাদের রসের ঘরে, সেবার ঘরে স্থির থাকতে হবে।
তা নাহলে বিভ্রান্তি আসে। অন্যত্র না চলে মন যেন দরিদ্রের ধন, এই মত প্রেম ভক্তি রীতি। মহাপ্রভুর চরণ থেকে, রাধারানীর চরণ থেকে মনটা যেন কখনোই সরে না যায়, অন্য ভগবৎ স্বরূপেও যাতে না যায়, অন্য রসেও না যায়। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারস সুধানিধিতে আমাদের ইষ্ট নিষ্ঠা, রাধা নিষ্ঠা দেখাচ্ছে, দূর রস নিষ্ঠা। যেমন রাধা নিষ্ঠা তেমনি সেবা নিষ্ঠা এবং রস নিষ্ঠা। দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তা, দূরে সুরেন মণ্ডলী ভৃত্যা সন্ত বিদুরত প্রজপতে রম্য প্রসঙ্গভূত। দ্বারস্থায়ন্ত্র কুঞ্জোদরে দ্বারস্থা, কুঞ্জোদরে কৃতরতি কামিনা, দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহং শ্রস্যামি কাঞ্চিৎ ধ্বনি। নিজেকে ওইখানেই চিন্তা করতে হবে, সরে গেলে ভয় পেলে না। রাধা মাধবের আরাধনা, রাধারানীর কথা বলতে শুনতে ভাবতে ভয় পেলে হবে না। তাহলে উপাসনা সাধনা হবে না। দূরে স্নিগ্ধ পরম্পরা, মাতা পিতা এখানে থেকে বহু দূরে, বলদেব চন্দ্র বহু দূরে। কারণ বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের স্বাভাবিক বিরোধ। এখানে বয়োজ্যেষ্ঠ সখাগণ দূরে, প্রিয়নর্ম সখা ছাড়া এই লীলার গন্ধ পাওয়ার অধিকার অন্য সখাগণের নেই। দূরে সুরেন মণ্ডলী, আচ্ছা যদি সখারাই দূরে মরমী, তাহলে রত্রপত্র পারিত পয়ত বকুল কন্দ মকরন্দ পুষ্পাঙ্ক হাসাঙ্ক তালাঙ্ক মধুকণ্ঠ স্নিগ্ধকণ্ঠ, কত কত সখা, কত কত সেবক। এরা সেবক। সেবকরা কি করে আসবে এখানে? ওদের তো দাস ভাব। এই যে এত এত সেবকগণের নাম রয়েছে, ওরা এখানে যেতে পারে না। এমনকি চন্দ্রাবলী, ধনিষ্ঠা, কুন্দলতা, শ্যামলা, বিমলা, এখানে 300 কোটি প্রজাঙ্গনা, রাসনায়িকা, কৃষ্ণবধূ, তারাও ওখানে যেতে পারেন না, চন্দ্রাবলীও যেতে পারেন না। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, সমস্নেহা, বিষমস্নেহা, দুয়ে না করি বলেহা, এরাও যেতে পারে না। ভারী আশ্চর্য কঠিন জায়গা। ললিতা, বিশাখাও যেতে পারে না। বলেন না, রাধারানী লজ্জা পাবে, রসভঙ্গ হবে। সেই জায়গাটা কোথায়, কোন দেশ? বললেন বৃন্দাবনের নিভৃত নব নিকুঞ্জ মন্দির, কুঞ্জ তরে, সেখানে রত্ন পর্যন্ত রত্ন সিংহাসন, কৃতরতি, সেখানে রাধারানী গোবিন্দের সেবা করছে, মোহনের সেবা করছে মোহিনী। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্ব কামনা শিরোমণি।
কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম আরাধিকা ইতি রাধিকা। পুরাণে বাখানে নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। শ্রীকৃষ্ণকে সামরস মধু পান করা। কুঞ্জদরে কৃতরতি কামিনা, এখানে কৃষ্ণ কামী। কামী কৃষ্ণের সেবা করেন কামিনী চূড়ামণি শ্রী রাধা। নটবর শিরোমণি নটিনীর শেখরিণী, দুহু গুণে দুহু মনচুর। শ্রীমুখ সুন্দর বর, হে মনিল কান্তি ধর। আভরণ মণিময় প্রতি অঙ্গে অভিনয়, তছু পায় নরোত্তম দাস। নরোত্তম দাস এই যুগল কিশোরের চরণে সবসময় পড়ে আছে। প্রতি অঙ্গে অঙ্গে অভিনয়। কনক কেতকী রায় শ্যাম মরকত কায়, তরব তরব করুচু। এই জায়গা থেকে সরে গেলে হবে না। যেখানে কুঞ্জদরে কৃতরতি কামিনা, সেইখানে দ্বারস্থা প্রিয় কিঙ্করী। সরস্বতী পাঠ করছেন, সেইখানে দরজায় দাঁড়িয়ে আছি আমি সেবিকা। নর্ম সহচরী এবে কহি নর্ম সখী কহি। নিরন্তর থাকে সঙ্গে, 24 ঘন্টা রাধারানীর কাছে কাছে থাকে। গৃহ আছে, এদেরও পতি আছে। মঞ্জরীগণের মাতা পিতা আছে, পতি আছে, তারাও বিবাহিতা। রাধারানী যেমন বিবাহিতা, ললিতাদি বিবাহিতা, মঞ্জরীগণ বিবাহিতা, তাদের মাতা পিতা আছে, পতি রয়েছে, দেবর রয়েছে, শ্বশ্রু মাতা শ্বশুর মহাশয় সবাই আছে। কিন্তু 24 ঘন্টা গৃহ আছে। যাবতে আমার কবে এ পানি গ্রহণ হবে, বসতি করিব কবে তা। কিন্তু 24 ঘন্টা রাধারানীর চরণেই পড়ে আছেন। এই জন্য পাল্য দাসী, বালিকা দাসী, পাল্য দাসী নিবাসত একাদশ ভাবের ভিতরে পাল্য দাসী ভাব। এরই ব্যাখ্যা, সখীর পরম পৃষ্ঠ যে হয় তাহার শ্রেষ্ঠ, সেবন করিব তার ভাব। তিহ কৃপাবান হইয়া পরম আনন্দ হইয়া আমারই করিবে সমর্পণ। রাধারানীর চরণে সফল হইবে দশা, আমার করিবে মনের আশা। সেবি বসে ওরাঙ্গা চরণ। এর থেকে আর স্পষ্ট ভাষায় কি কিছু বলা সম্ভব? যা ঠাকুর মহাশয় জানাচ্ছেন, সেই নিকুঞ্জের দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয়নর্ম সেবিকা সহচরী সেবা করা আমি বলে বলেছেন। তার আস্থা প্রিয় কিঙ্করী পরমহম। ঠাকুর মহাশয় এই কথা বলেছেন, নিকুঞ্জের দ্বারে কবে দাঁড়ি রইব। ওখানে সংস্কৃত ভাষা, এখানে বাংলা ভাষা, তাৎপর্য নিকুঞ্জের দ্বারে দাঁড়ি রইব। আচ্ছা, ওইখানে দাঁড়ি হতে গেলে এখন থেকে তো তার একটা প্রস্তুতি পর্ব চাই। বলেন হ্যাঁ, সব সময় হরে কৃষ্ণ বলবো আর মদন মোহন হেরবো, আর সব সময় ব্রজে বাস করব,
বৃন্দাবনে বাস করব, ব্রজ রেণু রাধা রেণুর সেবা করব। এই তো সহজ রাস্তা। এই রেণু আমাদেরকে সেইখানে নিয়ে যাবে। তাদের চরণের ধুলা অর্থাৎ ব্রজ রেণু অঙ্গে মাখব। সব সময় হরি বলবো, হরে কৃষ্ণ বলবো। যতক্ষণ জেগে থাকা হচ্ছে ততক্ষণ তো বলাই হবে, বলে ঘুমের মধ্যেও বলা হবে। হরি বলবো, গৌর বলবো, রাধে বলবো। আর শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন হেরবো। বিগ্রহ সেবার কথা বলা হচ্ছে, বিগ্রহ দর্শন, শ্রীমূর্তির অঙ্ঘ্রি সেবনে প্রীতি। বিগ্রহ সেবা না করলে রাগানুগা ভক্তিতে সরলতার প্রবেশ হয়। সকলে বিগ্রহ সেবা করেছে, ওই জন্য মদন মোহন হেরব। অর্চাবতারকে দর্শন করেই তো মনটা লীলা রাজ্যে প্রবেশ করে যাবে। মন্দিরে গিয়ে যখন ঠাকুর দর্শন হবে তখন তো আপনি বিগ্রহ মনে করছেন না, সাক্ষাৎ দেখছেন। ঠাকুর হাসছে, আপনার সঙ্গে কথা বলতে চাইছে। এইরকম ভাব নিয়ে যখন অর্চাবতারের দর্শন হবে স্বরূপে, তখন তো সেই লীলা রাজ্যে আপনি মনটা ডুবে যাবে। ওই জন্য মদন মোহন হেরব। এই রূপেতে ব্রজের পথে, সাধনার পথে, ভক্তির পথে, ধামের পথে চলব। সরল রাস্তা, উঁচু নিচু নেই, প্রশস্ত রাজপথ। এই জন্য কৃষ্ণ স্মরণ জনম চাষ পৃষ্ঠম নিজ সঙ্গীত তত্ত্ব কথার পশ্চাৎ। এই লীলা কথাই সবসময় শুনতে হবে, বলতে হবে, ভাবতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। লীলা রাজ্যের প্রতি আকর্ষণ অনুভব করতে হবে। বাকি সব বহিরঙ্গ, এহ বাহ্য আগে ভগবান, এহ বাহ্য আগে ভগবান, এহ বাহ্য এহ হয়, এহ হয় আগে ভগবান, এহ উত্তম আগে ভগবান। এই পন্থা শাস্ত্রই ভাগবতী, এহ উত্তম এহ হয় আগে ভগবান। বর্ষা ঋতু দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহং শ্রস্যামি কাঞ্চিত জীবনে। রাধারানীর চরণে নুপুরের ধ্বনি হচ্ছে, রুচিত কাঞ্চি কলাপের ধ্বনি, বলয়ের ধ্বনি। সেই ধ্বনি আমি কবে শুনব? আভূষণের ধ্বনি। এই ধ্বনি কি বলছে? এই ধ্বনি লীলাকে জানিয়ে দিচ্ছে, সেবার অবসর সমাগত একথা বলছে। শ্রস্যামি কাঞ্চিত ধ্বনি, কান পেতে আছে, নুপুর বাজে, মঞ্জিরের ধ্বনি শুনি মন প্রাণ জোড়াও নেই। বলয়ের ধ্বনি আভূষণ। তারপরে সেবার ভূমিত আছে সুগন্ধি শরীরে অরুণ চরণ, কবে বা ভাব ধীরে সে চরণামৃত পান করি, কবে ভাসিব আনন্দ নীরে। এই সেবা আঘ্রাণ করিব তব অঙ্গ পরিব, চন্দন চতুষ্ষম আতর নানাবিধ ফুলের মালা, চুয়া খস আঘ্রাণ করিব অঙ্গ পরিব। অঙ্গগন্ধ তো আছে, ফুলের গন্ধ, এত সুগন্ধিত দ্রব্য ব্যবহার হচ্ছে, এত ফুল ফুটে আছে।
গন্ধে রূপে রসে শব্দে স্পর্শে ভরা সেই রাজ্য। এখানে কি আছে? এই জগতে কি আছে? এই মহাশ্মশানে কি আছে? এটা তো মহাশ্মশান, লোকে মরে মরে যাচ্ছে। এই কারাগারে কি আছে? এই মরুভূমিতে কি আছে? বালি তো উঠছে। মরুভূমিতে কি হাওয়ায় কি করে? গরম দুপুর বেলা মরুভূমিতে বালি উঠছে। দেখি 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 শূন্য। এই জন্য মন প্রাণকে ওই লীলায় ডোবাতে হবে। বর্ষা ঋতু ঝুলন লীলা চলছে। সুর তো দিতে নেই, গুরুদেব রাগ করেছেন সুর দেবে। গুরুদেবের আজ্ঞা তো লঙ্ঘন করা যাবে না। সুর দিতে গেলে নিচে নিচে বসতে হবে, ব্যাসাসনে বসে সুর দেওয়া যাবে না, নিচে বসতে হবে কলকাতাল নিয়ে সকলের সঙ্গে একা সেখানে। সুর দেওয়ার সময় তো কীর্তনিয়াকে তো ব্যাসাসন দেওয়া হয়, কীর্তনিয়াকে ব্যাসাসন দেওয়া হয়। কীর্তনিয়া উঁচু আসনে বসে, সমান আসনে বসে কীর্তনিয়া কীর্তন করে। যদি গলা লাগে ব্যাসাসনের অনাদর অপমান হয়ে যায়। সুর দিতে গেলে ওটা কীর্তনিয়া হয়ে গেল। তো কীর্তনিয়া হতে গেলে তখন তো নিচে বসতে হবে, কলকর্তাল নিয়ে বসতে হবে সকলের সঙ্গে সমান আসন। অথচ ইচ্ছা করে আপনাদেরকে কখন পাবো? আবার আলাদা আলাদা পাবো যে এখন ব্যাসাসন ছেড়ে আসনের মর্যাদাকে রক্ষা করে ব্যাসাসন ছেড়ে নিচে গিয়ে কলকর্তাল নিয়ে বসবো। আর সংকীর্তন হচ্ছে ভজন সংগ্রাম। পরম বিজয়তে সংকীর্তন পিতামহ বহুবীর মিলিত। ওই জন্য ইচ্ছা করে যে যে ঝুলন লীলা চলছে, এর যে এত অপূর্ব পথগুলো, রাধা কুণ্ড সন্নিধানে বর্ষা হর্ষদ বনে রাধা কুণ্ড। সুরটা তো নিত্য সিদ্ধ, পদটা পদ যেমন নিত্য সিদ্ধ, সুরও নিত্য সিদ্ধ, বাজনাও নিত্য সিদ্ধ। যিনি পদ রচনা করেছেন তিনি সুর দিয়েছেন, তিনি বাজনাটা করে দিয়েছেন। প্রত্যেকটা পদের উপরে সুরটা বলা আছে, যেটা কল্যাণীতে, এটি গৌরীতে, এটি কেদারে, এটি মল্লারে, এবং এই তাল দেখুন পদামৃত সিন্ধু, পদামৃত লহরী। যেখানে পদগুলোকে সংগ্রহ করা হয়েছে সঙ্গে সঙ্গে তার উপরে সুর দেওয়া আছে। এই সুরে এটা গাইতে হবে, তা নাহলে রসাভাস হবে হবে। এই কারণ তিনটি নিত্য সিদ্ধ, পদ, সুর, তাল এবং তার অর্থ তাৎপর্য। যাকে ওটা তো কীর্তনের জগৎ। ও গলা লাগাতে গেলে ব্যাসাসনের থেকে নিচে নেমে এবার গান করতে হবে। যখন সময় হবে আপনাদের সকলকে নিয়ে গান গাইবে। রাধা কুণ্ড সন্নিধানে, এই পদ সুর তাল নিত্য সিদ্ধ বস্তু ওই জগতের থেকে গঙ্গার মতো নেমে আসছে। যেমন বিষ্ণু চরণের থেকে ভগবতী ভাগীরথী জননী জাহ্নবী ব্রহ্মার কমণ্ডলু হয়ে শ্রীমন মহাদেবের জটারণ্য হয়ে সুমেরু পর্বতের উপরে পড়ে হিমালয়ে এসে আমাদেরকে সমতল ভূমিতে দর্শন দিয়ে স্পর্শন দিয়ে ধন্য করছেন যে ভগবতী ভাগীরথী ত্রিপথকা। ঠিক তেমনি বিষ্ণুপদীর মত এই সুরটা নেমে আসছে সেই নিকুঞ্জের থেকে। সুরটা নিকুঞ্জের থেকে আসছে, পদ নিকুঞ্জের থেকে আসছে, তাল নিকুঞ্জের থেকে আসছে। এই সুররূপী গঙ্গা
এই পদরূপী গঙ্গা আমাদেরকে সেই নিকুঞ্জে প্রবেশ করবে ঠেলে। কচুরি পানা কি করে সাগরে চলে গেল? জলঙ্গি নদীর থেকে কচুরি পানা নবদ্বীপের কাছে খোরে নদীর থেকে গঙ্গায় পড়লো। এবার গঙ্গায় বইতে 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 কচুরি পানা কি করে কাকদ্বীপ, নামখানা, কি করে কচুবেরিয়া, কি করে ঘোড়ামারা, বাসন্তী পাথর পাথর প্রতিমায় গিয়ে উপস্থিত হলো, কি করে গঙ্গা সাগরের ভিতরে কচুরি পানা চলে গেল, কি করে কচুরি পানা সাগরে চলে যায়। তেমনি সংকীর্তন রূপী আনন্দ মন্দাকিনীতে যদি আমরা আমাদের দেহ মন প্রাণকে ভাসিয়ে দিই, তো আমরা মহাপ্রভুর চরণে পৌঁছে যাব, নবদ্বীপে পৌঁছে যাব। সেখানে থেকে মহাপ্রভুর তালে 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 গৌর প্রেম সাগরের ঢেউয়ে প্রেম সিন্ধু। এই সুর জানলেই মুশকিল হয়, না জানলে যতদিন জ্ঞান ছিল না ততদিন মুখ দিয়ে সুরপুর কিছুই বেরোত না। এখন হৃদয়ে আসছে প্রেম সিন্ধু গড়ারায় নিতাই নিতাই তরঙ্গা। তো আমরা গিয়ে সেই মহাপ্রভুর চরণে, গম্ভীরানাথের চরণে গিয়ে কচুরি পানা পৌঁছে গেল। ওখান থেকে ধাক্কায় নিতাই কৃপা তরঙ্গে, নিতাই কৃপা তরঙ্গে, অনন্ত নিতাই কৃপা তরঙ্গে। কৃষ্ণ রায় অনন্ত নিতাই। মহাপ্রভু কৃষ্ণ গদাধর রাধা আর নিতাই অনঙ্গ রায় কানু, অনঙ্গ কানু রায়। আমাদের নিতাই গৌরাঙ্গ গদাই, নিতাই গৌরাঙ্গ গদাই, অনঙ্গ কানু রায়। আমাদের নিতাই গৌরাঙ্গ গদাই, অনঙ্গ কানু রায়। চলে গেলেন কিনা নিকুঞ্জ মন্দিরে? মহাজন নবদ্বীপের থেকে ঝুলন লীলার পথ বলছেন, দেখো তো ঝুলন, সুর দেব না, সুর দিতে গেলে আসলে আপনাদের সঙ্গে সমান আসনে বসে, তখন উঁচু আসনে বসে সুর দেওয়া যাবে না, সমান আসনে ফোন করতাম, শ্রীফল শ্রী করতাম। যখন সেই দিন আসবে তখন বসা যাবে, এখনো সেই দিন আসেনি, সময় আসে। দেখো তো ঝুলন চন্দ্র অপরূপ দ্বিজমণিয়া। মহাজন বলছেন, দেখো বিধির অবধি রূপ নিরূপম কোশিত কাঞ্চন জিনিয়া। ঝোলাবত কত ভগত বৃন্দ গৌর চন্দ্র ঘেরিয়া, আনন্দে সঘন জয় জয় রব উথলে নগর ধরিয়া। নগরীর লোক ধায় একমুখ হরি হরি ধ্বনি শুনিয়া। ধন্য কলিযুগ গোরা চাঁদ বিনে আনো নাহি জানে, ধন্য কলিযুগ গোরা অবতার সুরধ্বনি ধ্বনি ধ্বনিয়া। গোরা চাঁদ বিনে আনো নাহি জানে, বাসভোষ করে যায়। দেখুন কিরকম পথ, গৌরলীলার পথ। কিন্তু পথগুলো এমনি মুখে বললে যে আস্বাদন হয়, সুর তাল লয়ে বললে অনেক বেশি আস্বাদন হয়। কারণ এটা তো কীর্তনের সামগ্রী না, পাঠের সামগ্রী নয়। পাঠের সামগ্রী তো পদ্ম কিন্তু কীর্তনের সামগ্রী। দেখো, এটা মল্লার রাগে, বর্ষার রাগে নিয়ে আসতে হবে। দেখো ঝুলত মনে মনে বৃষ্টি হচ্ছে, সুরটাই
সুরটাই যেমন বর্ষা ঋতুকে নিয়ে আসে। বর্ষা ঋতুর লক্ষণ হচ্ছে আকাশ নীল, ও ঋতুরানী বর্ষার শাড়িটা হচ্ছে নীল। বসন্তকে যেমন ঋতুরাজ বলা হয়েছে, বর্ষাকে বলা হয়েছে ঋতুরানী। তো রানী যখন, তখন তার শাড়ি হয়েছে তো নীল শাড়ি পরেছেন বর্ষা রানী। বর্ষা শব্দটা স্ত্রীলিঙ্গ, বহুবচন। বর্ষা শব্দটা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ নয়। তো বর্ষা রানীর শাড়িটা হচ্ছে নীল। আর অলংকার বলেন, অলংকার হচ্ছে সাদা মুক্তা। আচ্ছা, নীল শাড়ির উপরে যদি মুক্তা মালা পরে কিরকম ছটা। মুক্তা মালাটা কি বলেন? পঙ্ক্তি, ব উঠছে, বকমালা, বলা। তারপরে বর্ষা ঋতুতে রামধনু। যেখানে বেশি বর্ষা হয়, এদেশে তো বর্ষা তেমন হয় না। এই বছর কদাচিৎ হচ্ছে, কোন কোন বছরে হয়, কোন কোন বছরে একেবারেই ভৌগোলিক কথা বলা হচ্ছে, নিত্যলীলার কথা বলা হচ্ছে না, বাইরের কথা বলা হচ্ছে। তো যেখানে বর্ষা বহুল, পূর্বোত্তর ভারত, পূর্ব ভারত, সেখানে রোজই রামধনু দেখা যায়। এই এই মনে হচ্ছে ওই দূরে, ওই মাঠের থেকে ওই মাঠ অব্দি আকাশে 7টা রং দেখা যাচ্ছে। সূর্য আছে। রামধনুটা কখন বলেন? যখন সূর্যের আলো থাকে, এইদিকে গাঢ় মেঘ এসে সূর্যের আলোটাকে ঢাকে, তখন ওই মেঘের গায়ে সূর্যের আলোর 7টা রং প্রকাশ পায়। এটা পূর্বোত্তর ভারতে বেশি দেখা যায়, বা এদেশেও কদাচিৎ দেখা যায়। তো ওই রামধনু কি বলেন? নানা রঙের ওই 7 রঙের অলংকার রয়েছে। বর্ষা রামধনুতে 7টা রং থাকে। মুক্তামালা তো বুকে আছে, এছাড়া 7টা রঙের অলংকার রয়েছে বর্ষা রানীর অঙ্গে। আর জুঁই ফুল বেশি হবে। জুঁই ফুল, কদম্ব ফুল, বেলি ফুল, এগুলো অলংকার বর্ষা রানীর। আর কেতকী, কেতকী বলতে কেয়া, স্বর্ণচম্পক ফোটে। এই যে পুষ্পগুলো বর্ষার, এগুলি হচ্ছে বর্ষা রানীর অলংকার। আর কণ্ঠে বর্ষা রানীর কণ্ঠধ্বনি কি বলেন? ময়ূরের শব্দ, জলকুক্কুটের, ডাহুক ডাহুকির, চাতক চাতকির, ময়ূর ময়ূরী। এইগুলি হচ্ছে বর্ষা রানীর যেন কণ্ঠের আওয়াজ। তো সেই বর্ষা ঋতু শ্রী বৃন্দাবনে এসেছেন। যেমন এসেছেন ঋতুরাজ আজি মধুর বৃন্দাবনে। যেমন বসন্ত ঋতুর গান হয়, এসেছেন আজ ঋতুরাজ মধুর বৃন্দাবনে। সবসময়ই তো আছে, 6টা ঋতু সবসময়ই আছে। এখনো শিউলি ফুল ফোটে, এখনো শিউলি ফুল ফোটে। এখানে কি করে? শিউলি ফুল তো শরৎকালে পারে, তো এখন দেখুন শিউলি ফুল ফোটে। ওই দেখুন যে গোবিন্দ মন্দিরে গোবিন্দদেবের চরণে শিউলি ফুল দেওয়া আছে। আজকে গোবিন্দ মন্দিরে পূজারীজিকে দেখুন, গোবিন্দদেবের চরণে পূজারীজির কাছে প্রসাদী ফুল চান, শিউলি ফুল। এটা ধার্মিক সংস্কার। তো বর্ষা ঋতু এসেছে, রাধা মাধব বলছেন, আকাশ মেঘেতে ব্যক্ত, ভূমি ব্যক্ত জলে। আকাশ মেঘে ব্যক্ত আর ভূমি জলে ব্যক্ত। দিগন্ত ব্যাপী ফুল্ল কদম্ব, বকুল, তমাল, অর্জুন, বৃক্ষশ্রী,
দাতুহ চাতক ভীর ডাকে অবিরত, পানকৌড়ি শব্দ করে কেকা কেকি রবি। পানকৌড়ি ডাকছে, উচ্চ শব্দ করছে হংস। বর্ষা ঋতু বিরাজিত সখী বেশ হই, মেঘাবলী নীল বাস পরিধান করি। যারা স্মরণাঙ্গা ভক্তির অনুশীলন করেন তারাই এইসব কথাকে খুব সহজে গ্রহণ করতে পারবে, কারণ তারা সবসময় ধ্যান করছেন। কদম্ব, কুটজ, কেতকী এগুলি, রঙ্গন টঙ্কন জুথি এইগুলি ফুল ফুটেছে। বড় বড় তাল গাছ, তাল ফলগুলো কালো তাল ফল। তাল ফলে বড় বড় তাল গাছ, ভাদ্র মাসেই তাল পেকে পড়ে। তো এখন তো শ্রাবণ মাস, তাল পুষ্ট হয়েছে, তালগুলো নিচের দিকে কালো আর উপরের দিকে তালগুলো বাদামি। সেই তালের শোভা মনে হচ্ছে রাধারানীর বক্ষের শোভা। রাধারানীর বক্ষের শোভার সঙ্গে তালের শোভা, তাল গাছের তালের শোভাটা বললেন রাধারানীর বক্ষে যদি কস্তুরী কুমকুম মেখে দেওয়া হয় তাহলে রাধারানীর বক্ষে যে শোভা হয় তার সঙ্গে খানিকটা সাদৃশ্য ওই তাল ফলের সঙ্গে রয়েছে। রাধারানীর চূর্ণকুন্তল অলকারাজির যে শোভা তার সঙ্গে পাকা পক্ক জম্বু ফল, পাকা এই বর্ষায় জাম, কালো কালো সব জাম দেখে রয়েছে। শ্রীকৃষ্ণের সেই জামগুলো দেখে মনে হচ্ছে যেন রাধারানী চূর্ণকুন্তল অলকারাজি। খেজুর এই সময়ে হলুদ খেজুর, সব বড় বড় খেজুর গাছ। এই চোখে কিছু দেখা যাবে না, এই চোখে দেখা যাবে না, চিন্তার চোখে দেখতে হবে। এই চিন্তামণি ধামকে, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে। চিন্তা করতে করতে সেই চিন্তামণি ধাম, তখন এর চোখেও দেখা যাবে। যখন মনের চোখে দেখা যাবে তখন বাইরের চোখেও দেখা যাবে। চোখ বুঝলেও দেখা যাবে, চোখ বোঝার দরকারই নেই, চোখ খুলেই সব কিছু দেখা যাবে। চোখ বন্ধ করলে অন্ধের মতো লাগবে। তো ওই যে হলুদ সব খেজুর বললেন রাধারানীর অঙ্গুলির পর্বের মতো। খেজুরগুলো দেখুন কিরকম বর্ণনা, রাধারানীর অঙ্গুলির পর্বের মতো। এই দিকটা তো লাল টুকটুকে, এই দিকটা খেজুরগুলো হলুদ সব। এই বর্ষা হর্ষদ মনে ডাহুক ডাহুকি শব্দ হচ্ছে কোবা 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 কোবা। বৃন্দাবন ধাম ছাড়া এমন লীলাস্থলী কি আছে জগতে? কোবা লীলাস্থল আর বিনু ব্রজবন, তাত্তুহ বসিছে ইহা দিবা বিবাহিনী। ক মানে এটা সপ্তমী বিভক্তির এক বচন। কোথায় কোথায়? বৃন্দাবন ধাম ছাড়া এই রসলীলা অন্য কোন ধামে অনুষ্ঠিত হয় কি? অন্য কোন ধাম বৈকুণ্ঠ আদিতে এই লীলা আছে কি? কোবা কোবা কোয়া 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 শব্দ হচ্ছে, এই হচ্ছে বর্ষা ঋতু। দেখো কিরকম কদম্ব কানন, জল, আকাশে মেঘ, কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কখনো বেশি বৃষ্টি হচ্ছে। দুর্দিন, বর্ষাকে দুর্দিন বলা হয়। দেখো কদম্বের পাটি দুর্দিন সৃজিয়া, বনে বিরাজিত যেন বর্ষা প্রকাশিয়া। অবিরাম বৃষ্টি হচ্ছে। ময়ূর ময়ূরী
তারা মেঘ দর্শনে আনন্দিত হয়ে নৃত্য করছে বেখম তুলে। আকাশেও মেঘ, আবার মাটিতেও মেঘ, গগনেও মেঘমালা, আবার এখানে ব্রজবসুন্ধরাতেও মেঘ। এই মেঘকে বলেন কেন? নবাঙ্গ দশাদ্যুতি শ্রীকৃষ্ণই নবমেঘ, লীলামৃত পরিশনে সিঞ্চে 14 ভুবনে, হেন মেঘ যবে দেখা দিল। শ্রীকৃষ্ণই তো মেঘ। এই জন্য প্রিয়া সহ বিলসিত আছিল ময়ূর, সম্মুখে ময়ূরীগণ আসিল প্রচুর, তা সবে হেরিয়া পিঞ্চ প্রসারণ করি, নাচিতেছে দেখো নিজ ময়ূরী আবরি। আরো বিচিত্র দেখো, এই কদম্ব বনে যাহা ঊর্ধ্বে অসংখ্য শ্যাম শাখা গণ। কদম্ব কাননের বর্ণনা, লক্ষ লক্ষ পীত পুষ্প মকরন্দ বর্ষে কদম্ব ফুল ফুটে আছে, তার থেকে মধু ঝরছে। পীত বর্ণের সব কদম্ব ফুলগুলো। সেই কদম্বের বনে হিলদোলা, চারটে দড়ি দিয়ে হিলদোলা লাল টকটক করছে, পট্টডোরি সিল্কের, তার উপরে মুক্তার মালা জড়ানো। এই হিলদোলা অষ্টদল পদ্মাকার হিলদোলা, অষ্টদল পদ্মাকার হিলদোলা। সেই হিলদোলার চারদিকে চারটি দড়ি রস্যই। ওখানে সুন্দর আসন রয়েছে, কোলবালিশ রয়েছে, পার্শ্ব বালিশ রয়েছে, রাধা মাধবের আসন রয়েছে। সেই হিলদোলা কদম্ব ফুলের ডালে, কদম্ব গাছের ডালে বাঁধা। আপনা আপনি বাতাসে ওটা আপনা আপনি সবসময় নড়তে থাকে। বাতাসে বাতাস বই হিলদোলাটা আপনা আপনি নিচে রত্নবেদী মৃদুমন্দ সমীরণে সর্বদা দোলয়ে। এখানে যেমন শোভা, নবদ্বীপেও তেমন শোভা। ওখানে গৌর গদাধর চলছেন, এখানে রাধা মাধব চলছেন। আবার সসখী অষ্টসখীর সঙ্গেও রাধা মাধব চলছেন, আবার আলাদা আলাদাও চলছেন সখীগণের সঙ্গে, রাধা রানীর সঙ্গে। ঝুলি ঝুলি ঝোলায়, সুর দিলে আবার মুশকিল হবে, সুর দেব না। ঝুলি ঝুলি ঝোলায় সকল সখীগণ, হেরি আনন্দে মাতিয়া। সুর না দিলে ওই লীলা রাজ্যের ঢেউটা খালি শব্দে, খালি পদটা উচ্চারণ করলে মন ওই ঢেউয়ে পড়বে না। ঝুলি, এটা ঝুলি ঝুলি ঝুলাওয়ে সকল সখীগণ, হেরি আনন্দে মাতিয়া। গগন সবে গাওয়াত বাওয়াত। রাধা মাধবের গুণ সকলে গান করছে, বিনা মুরাজ পাকওয়াজ নানা বাদ্যযন্ত্র বাজছে। হেম পুতুলি পাতিয়া, এরা সব হেম পুতুলি পাতি। এই যে সখী মঞ্জরীগণ, এদেরকে দেখে মনে হচ্ছে চারিদিকে সোনার পুতুলি শ্রেণী, সোনার পুতুল, সব সোনার পুতুল চারিদিকে। কপত কির শুক কোকিল ময়ূর নাচত মাতিয়া। ঝুলি ঝুলি
ঝুলি ঝুলাও সকল সখীগণ হেরি আনন্দে মাতিয়া। এই কপোতকির সুখ শাড়ি কোকিল ময়ূর এরা নৃত্য করছে, গান করছে। দুর্গমন মহ উয়ল মনসিজ হেরত আনহি ভাতিয়া। এখন রাধারানীর সরস্পর্শে গোবিন্দের অন্তরে কামনার সৃষ্টি হচ্ছে, আর গোবিন্দের সরস সুখময় স্পর্শে রাধারানীর অন্তরে কামনার সৃষ্টি হচ্ছে। এই কামনা কি? মদন মোহনের কি কামনা, আর মদন মোহিনীর বা কি কামনা? বয়ানে মৃদু মৃদু হাসয় উপযত। এটাকে সংকীর্তনের ভূমিতে টেনে শুকিয়ে তার কথমধুর, যদি রাগের উপরে সংকীর্তনের ভূমিতে ওই নিচে বসে যদি এটাকে গান করা হয়, এখানে বসে তো গান করা যাচ্ছে না, যদি নিচে বসে প্রকৃত স্বরালাপে ব্যাখ্যার সঙ্গে লাল কটুকে অধর ওষ্ঠ রাধারানী হাসছে, মোহনও হাসছে, মোহিনীও হাসছে, প্রিয়াও হাসছে, প্রিয়তমও হাসছে। বয়ানে মৃদু মৃদু হাসয় উপযত হিলন দুহু দোহা। এখন ঝুলনে ঝুলছেন তো, তা এখন রাধারানী শ্রীকৃষ্ণের এখন কিন্তু প্রত্যেকটা দিন সবুজ কাপড় পরবেন। এখন কিন্তু 7 দিনে যে 7 রঙের কাপড়, এই ঝুলনে 7 রং চলবে না, খালি সবুজ কাপড়। সবুজে সবুজে, কারণ বনবনী সবুজ, কাপড়ও সবুজ, অলংকার আভূষণ সবুজ, সবুজে সবুজে সব মিলে যাবে। এখন এই কদিন অন্য বর্ণের কাপড় ঠাকুর পরবেন না, খালি নীল ওই সবুজ কাপড়। বয়ানে মৃদু মৃদু হাসয় উপযত মিলন দুহু দোহা গাতিয়া। তো ঝুলনার ঝুঁকি রূপ চমকে, কিরকম রূপ লাবণ্য! রাধারানী শামসুন্দরের গায়ে ঢুলে পড়ছেন, অঙ্গে শ্যাম রাধারানী অঙ্গে ঢুলে পড়ছেন। সরস্পর্শ তাতেই কামনার সৃষ্টি হচ্ছে। রতির রসে হৃদয় গর গর, রতির রসে হৃদয় গর গর। এই হচ্ছে এই পদাবলী সাহিত্য। সুর তো আমরা দিতে পারবো না, দেওয়া নিষেধ। গুরুদেব রাগ করবে। গুরুদেব এসে গুরু মহারাজ পাশেই দাঁড়িয়ে রয়েছেন, উনি থাপ্পড় দেবেন। গুরু মহারাজ সবসময় কাছাকাছি দাঁড়িয়ে রয়েছেন, উনি এসে থাপ্পড় দেবেন। নবঘন তনু দোলায় শ্যাম, শ্যামের তনু হচ্ছে নবঘন, সেই নবঘন তনু দোলায় শ্যাম। রাই সঙ্গে ঝুলত বাম, রাধারানী বামে ঝুলছেন, এদিকে নীল এদিকে সোনালী। তরিত জরিত কাতিয়া, এরা নানা বাজনা বাজাচ্ছে। তারামণি চন্দ্রহার ঝুলিত দলিত গলিত হার, মুক্তা মালা আছে, নানা হার রয়েছে, অলংকার আভূষণ আছে, এগুলো আন্দোলিত হচ্ছে ঝুলনায়। রাধারানীর নাসিকায় মুক্তা আছে, মুক্তাটা দুলছে। গোবিন্দেরও এখানে মুক্তা রয়েছে, নীলের মধ্যে সাদা, মুক্তাটাও দুলছে। হাসছেন না,
ধিধি কাটা ধি 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 ধিয়া ধিয়া তা থইয়া বল ধিধি 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 ধিয়া তা থইয়া তা বাজে মৃদঙ্গ মোহনর। এই পদগুলো নবদ্বীপে সর্বদামোদর গান করছে। বসু রামানন্দ সেন, শিবানন্দ, মুকুন্দ মাধব, বাসু, মুকুন্দ দত্ত তারা কি গান করছে বলে এই পদগুলোই নবদ্বীপে গান হচ্ছে। এই পদের গান শুনেই মহাপ্রভু ডুবে যাচ্ছেন। তো আমরা যদি শুনি আমরাও ডুবে যাব, আমরাও দেখতে পাবো, সেই লীলাকে দেখতে পাবো। ধিকি 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 ধিয়া তাথাইয়া বল বাজে মৃদঙ্গ মোহনর। তিনি না তিনি না তিনি না তালতিয়া তিনি না তিনি না তিনি না তিনি না তা তা তালতিয়া ভেদ পাওয়ান গ্রাম। এটা সঙ্গীতের কথা। আরো অবরহ বকর ভেদ পাওয়ান গ্রাম পুর ঘোর শবদ চিতল সুর। এত গান হচ্ছে, এত বাজনা যে আকাশ ভরে গেছে গানে। বন তো ভরেই গেছে, বৃন্দা বিপিন তো ভরেই গেছে গান বাজনায়, আকাশটা পর্যন্ত ভরে গেছে। মণি আভরণ, এটা তো বাজনার শব্দ, গানের শব্দ। এত সখী মঞ্জরি তারা সব বাজাচ্ছে, গাইছে, নাচিছে। এরা যখন নাচছে আর রাধা মাধব দুলছেন, অষ্টসখীকে নিয়ে দুলছেন, তো আরো সখীদেরকে নিয়ে দুলছেন, তখন তাদের মণি রাধারানীর চুড়ি বাজছে, নুপুর বাজছে, কঠিন কিঙ্কিনি বাজছে, রাধারানীর চুড়ি বাজছে, কিঙ্কিনি বাজছে গোবিন্দের। এদিকে গান বাজনা তো আছেই। মণি আভরণ কিঙ্কিনি বঙ্ক, বঙ্ক মানে ঝুলনে বাজত ঝুলুর ঝঙ্ক। ঝন 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 ঝা 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 দিয়া এই সব শব্দ। এটা স্পষ্ট করে সুন্দর সুরে গাইতে গেলে কত সময় লাগবে। গাইতে গাইতে সমাধি এসে যাবে। গাইতে গাইতে স্মরণ, ধারণা, ধ্যান, যোগানুস্মৃতি, সমাধি। শুনতে শুনতেই সমাধি এসে যাবে, বলতে বলতেই সমাধি এসে যাবে, গাইতে গাইতেই সমাধি এসে যাবে। সমাধির অর্থ সেখানে পৌঁছে যাওয়া, সেই লীলাকে দেখা। ঝনা না 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 ছাতিয়া রাধা মোহনা। রাধা রাধারানীকে মোহিত করেন, এই জন্য রাধা মোহন, রাধা রমণ। রাধা মোহন চরণে আস। আর অন্য কোনো আস নেই। রাধা মোহনের, রাধা রমণের চরণেই সমস্ত আশা ভরসা। ওই চরণই সবকিছু, আর কেউ নাই, কিছু নাই। ওই চরণ ছাড়া এই জগতে কেউ নাই, কিছু নাই। আমাদের কেউ নাই, কিছু নাই। আমরা যে মনে করছি ও আমার, ও আমার, ও আমাকে একটু সুখ দেবে, ও আমার, ও আমার। এই জগতে কেউ কারো নয়, এই জগতে কেউ কারো নয়। কোনদিন কেউ কারো ছিল না, কেউ কারো হবে না। নাটক, নাটক। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি বলে এগুলি সব নাটক, প্রতারণা, প্রবঞ্চনা। রাধা মোহন চরণে আস। এখন থেকে যদি সাবধান হয়ে রাধা মোহনকে ভালোবাসি, বিশ্ব বিমোহনকে ভালোবাসি, এই জগতের কোন ব্যক্তি বস্তুকে যদি ভালো না বাসি, তাহলেই ভালো হয়। তা না হলে জীবনে দুঃখ পাবো, আঘাত পাবো। রাধা মোহন চরণে আস।
কেবল ভরসা উদ্ধব দাস। বলদেব বিদ্যাভূষণ পাদের শিষ্য এই উদ্ধব দাস, আমাদের গুরু পরম্পরা, আমাদের গুরু পরম্পরায় এই উদ্ধব দাসের নাম রয়েছে। রামমোহন চরণে আস, কেবল ভরসায় উদ্ধব দাস। রচিত পুরিত ছাতিয়া, ঝুলন ঝুলি ঝুলি ঝুলানো, এই অপরূপ ঝুলন। একটা পদই সংকীর্তনের ভূমিতে গাইলে কয়েক ঘন্টা চলে যাবে। একটা পদই এর যে সুর, তাল, অর্থ বিন্যাস, সমাধি সাগরে শ্রোতা বক্তা ডুবে যাবে, লীলাকে দেখতে পাবে। আচ্ছা, সারা রাতে কি ঝুলবে নাকি? সারাদিনই কি ঝুলবে? আবার ঝুলন দুই প্রকার, এক তো পূর্বাহ্নের ঝুলন, এক মধ্যাহ্নের ঝুলন, আবার রাত্রির ঝুলন। রাত্রির ঝুলনের সুরটা হবে বেহাগে। রাত্রিতে ঝুলছেন আজ রাধা রাধা রাধা। ভাগ্য হয়েছিল নিত্যানন্দ বংশাবতংশ শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম নবদ্বীপে শ্রীবাসনে শ্রীজীব গোস্বামী প্রভুপাদের সঙ্গে তার শ্রীকুঞ্জে রাধা শ্যাম সুন্দরের এই তৃতীয়াঙ্গে ঝুলন হয়। ওনার সঙ্গে গাইবার, নাচবার, ওনার সুখময় সান্নিধ্যে ঝুলন লীলা শ্রবণ কীর্তন দর্শন। প্রতিক্ষণই মনে পড়ে শ্রীল প্রভুপাদের কথা, তার স্নেহ মমতা ভালোবাসার কথা। আজ এখনো তার কণ্ঠস্বর কানে ভাসে। রাধা মাধব শয়ন করেছেন, তখন অনন্ত নিকুঞ্জ মন্দিরে অনেক রাত হয়ে গেছে, ঝুলনের পর ভোজন হয়েছে, রাধা মাধব শয়ন করেছেন। তখন অনন্ত মন্দির সাবধান করছে, কেউ জোরে কথা বলবে না, কেউ যেন জোরে কথা না বলেন। অনন্ত মঞ্জরি পুকারে জয় রাধে শ্রী রাধে। প্রভুপাদের যেমন চেহারা, তেমনি গম্ভীর কণ্ঠস্বর, আর তেমনি ওনার সংকীর্তনে আবেশ। নিত্যানন্দ বংশাবতংশ, সেই রকম শক্তি, সেই রকম আবেশ, সেই রকম দৈহিক সৌন্দর্য, তেমনি ব্যবহার, তেমনি ঠাকুর সেবা, রাধারানীর প্রতি অগাধ ভালোবাসা। ঠাকুর তেমনি শৃঙ্গারের পরিপাটি, তেমনি ভোগের পরিপাটি। রাত্রির ঝুলন, রাত 12টা, 1টাও 2টো বেজে গেছে, প্রভুপাদ সংকীর্তনে বেজে গেছে। ঝুলনা হইতে নামিলা তুলিতে রসবতী রসরা। এটা সব ত্যাগের সুরে চলে যাবে। সারাদিন সারা রাতে কি ঝুলবেন? বিশ্রাম করবেন না, মাথা ঘুরবে না। ঝুলনা হইতে নামিলা তুলিতে রসবতী রসরা। অনেক রাত হয়ে গেছে, রতনয় আসনে বসিলা দুজনে। অমনি মন্দির সুচামরলে বিজন বিজয়ী সেবা করা যত সখী। সুবাসিত জলে বদন পাখালে বসনে মোছায়ে দেখি। সুরটা আরো কোমলে নেমে যাবে। থালি ভরি কই বিবিধ মিঠাই, সোনার থালিতে নানা রকম মিঠাই। ধরি দেব সনম
মুখে সখী গণ সহে কত কৌতুকে ভোজন করল সুখে। রাধারানী শ্রীকৃষ্ণকে পাওয়াচ্ছেন, শ্রীকৃষ্ণ রাধারানীকে পাওয়াচ্ছেন। তাম্বুল সাজাইয়া কোন সখী লইয়া তোহার বদনে দিল, একে কুসুমে আপাত বসনে। নানা রকম ফলের রস, নানা রকম ফলের বর্ণনা আছে এবং পদে যা বর্ণনা ঠাকুরের বাইরেও ঠাকুরের ভোগে ওই ওই লীলা পুরো লীলাটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। পদ যেমন যেমন বলবে ঠাকুরের ভোগও সেইভাবে সামনে। আচমন করে তাম্বুল সেবা করছে, এবার আরতি করছেন ওরা, ফুলের আরতি, ফুলের আরতি করছেন। কেশ দিয়েও আরতি করছেন, কেশেরও আরতি, কেশ দিয়ে আরতি করছেন, ফুল দিয়েও, ফুল দিয়ে আরতি করছেন, ফুলের পাপড়ি দিয়ে। একে কুসুমে আপাত বসনে আপাত বদনে নিছিয়া নিছিয়া নীল। এইবার রাধা মাধবকে হাতে ধরে স্বয়ং মন্দিরে, এটা তো ভোজন মন্দির, এইবার স্বয়ং মন্দিরে নিয়ে যাওয়া, সেখানে ফুল বাংলা, সোনার পর্যন্ত খাট, কতটা সুসজ্জিত। যারা চিন্তা করেন তাদের মনমন্দিরে ভাসে সেই স্বয়ং মন্দির। চিন্তা না করলে তো আর মনমন্দিরে এগুলি আসবে না, চিন্তা করতে হবে। চিন্তা করলেই তখন ধামের কৃপায়, লীলাশক্তির কৃপায় তখন শয়নাগারটা চোখে ভাসবে, ঘাটটা চোখে ভাসবে পর্যন্ত। কুসুম তলপে অলপে অলপে বসিলা রাধিকা শ্যাম। কুসুম তলপে, এখন জোরে শব্দ করা যাবে না, কারণ সুরটা এমন হবে যাতে সুরটা শুনলে ঘুম এসে যাবে। অনেক রাত হয়ে গেছে না, আওয়াজ করা চলবে না। কুসুম তলপে অলপে অলপে, ফুলেরও চৌবাড়ি ঘর, ফুলেরও কেওয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাদর মশারি, ফুলের পাপড়ি সহ ঘুরি পরে গায়। ওই ওখানে এই কথাটা নিয়ে লাগাতে। কুসুম তলপে অলপে অলপে বসিলা রাধিকা শ্যাম। অলসে শত নয়ন মুদিল হেরিয়া মোহিত কাম। রাধারানী স্মরণ করেছেন একটাই বালিশ, মুখোমুখি হয়ে স্মরণ করেছেন। শ্রীকৃষ্ণ কাত হয়ে, রাধারানীও কাত হয়ে, রাধারানী ওনার চরণ শ্রীকৃষ্ণের উপরে তুলে দিয়েছেন। এবার শোভা দেখুন, মঞ্জরীগণ চরণ সম্ভাবন করছেন, দুই দিকে দুই মঞ্জরী, এখন চারটে চরণ, চারটে চরণ চারজন সম্ভাবন করছেন। সবাই তো সেবা করবেন নাকি আপনি একাই সেবা করবেন, নাকি আপনি একাই উদ্ধার হতে চান? ওদের মধ্যে এত ভালোবাসা, এত একপ্রাণতা। চারটে চরণ, দুটো চরণ নীল, দুটো চরণ সোনালী আর লাল তো বটেই, এবং চারটে চরণ চার মঞ্জরী সেবা করছে, এদিকে পাখা করছে, চামল করছে, আবার বাইরের থেকেও টানা পাখা। ধীরে 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 শ্যাম সুন্দরের চোখ বন্ধ হয়ে আসছে, রাধারানীর চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে যেন সন্ধ্যাকালে কমল বুঝে যাচ্ছে, কমলের ভিতরে যে ভ্রমরটা ছিল, ভ্রমরটাও কমলের মধ্যে, কমলটা এরকম করে বুঝে যায় না। অলসেই শত নয়ন মুদিল হেরিয়া মোহিত কাম। কারা দেখছেন?
মঞ্জুর যারা চরণ সম্মান করছিলেন, বাধা করছিলেন, তারা দেখছেন, আরো অনেকে দেখছেন বাইরে, তারা বাইরে কুঞ্জরন্ধ্রে অর্পিত নয়না, তারাও দেখছেন। দেখি সখীগণ কত যতনে সুতাহল দুতায়, সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ দাস বৈষ্ণব। তখন বাইরে ছিল গুরুরূপা সখী, তিনি কুঞ্জরন্ধ্রে অর্পিত নয়না। গুরুরূপা সখীর পিছনে ছিল সাধিকা দাসী, তিনিও গুরুরূপা সখী চোখে ইঙ্গিত করছেন যে ওনারা তো অনেকক্ষণ চরণ সম্মান করলো, এবার তুই যা, তুই গিয়ে চরণ সম্মান কর, তুই গিয়ে দাঁড়া, তুই গিয়ে দাঁড়ালেই রূপমঞ্জরি, রতিমঞ্জরি, মঞ্জুলালী মঞ্জরি, তুলসী মঞ্জরি, চার মঞ্জরি মিলে চারটে চরণ সম্মান করছিল। গুরু মঞ্জরি বাইরে থেকে ইঙ্গিত করে বললেন চোখ ঠেলে, তুই জানা, তুই রূপমঞ্জরির কাছে গিয়ে দাঁড়া, দাঁড়ালেই দেখবি রূপমঞ্জরির চোখে। উনি ঘাটের থেকে নেমে যাবে, কোলে নিয়েছে, চরণের তলায় বসে চরণকে কোলে নিয়ে নিয়েছে, কোলে নিয়ে সম্মান করছে, তুই গিয়ে দাঁড়াবি, সঙ্গে সঙ্গে দেখবি যে রূপমঞ্জরি নেমে গিয়ে তোকে ওইখানে বসিয়ে চরণটা দিয়ে দেবে রাতারাতি। যা আমি বলছি, মুখে কথা হচ্ছে না, গায়ে ধাক্কা দিয়ে দিলেন গুরুমঞ্জরি, যা তুই রূপমঞ্জরির কাছে গিয়ে ভিতরে দাঁড়া, দেখ না কি মজা হয়, রূপমঞ্জরি সংসার বাইরে বেরিয়ে আসবে, তোকে সেবা দিয়ে দেবে। সখীর ইঙ্গিতে চরণ সেবিতে এ দাস বৈষ্ণব ধায়। এ দাস বৈষ্ণব বলতে সাধক দাস, ওখানে দাসী, এই হচ্ছে মধুর লীলা। শ্রীমান মহাপ্রভুর কৃপা আজকে